আমরা একদম কিন্তু বুঝতেই পাচ্ছেন চলে এসেছি সায়েন্স সিটিতে। আর এগুলো হচ্ছে পার্কিং লট, যেরকম এদিকে রয়েছে বাইক আর এই সাইডে রয়েছে 4 হুইলারের পার্কিং কিন্তু। আর বাইকের জন্য হচ্ছে 30 রুপিস আর 4 হুইলারের জন্য 60 রুপিস। তো চলুন এবার একদম আমরা চলে যাব হচ্ছে একদম এন্ট্রি গেটের দিকে, যেখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন রোপওয়ে দিয়েও আপনারা এন্ট্রি করতে পারবেন, অথবা আপনারা কিন্তু নর্মাল এন্ট্রিও করতে পারবেন। আর এটা হলো পার্কিংয়ের জন্য টিকিট কাউন্টার, মানে কেউ যদি 2 হুইলার 4 হুইলার নিয়ে আসেন তাহলে কিন্তু এই টিকিট কাউন্টারে আপনাদেরকে টিকিট ফার্স্টেই কেটে ফেলতে হবে। আমরা এবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন যেরকম রোপওয়ের এই কাউন্টারের এখানে। আর এখানে আমরা ঢুকবো, দেখবো কত ফেয়ার এখন হয়েছে। আর এই হলো সায়েন্স সিটিতে ঢোকার জন্য টিকিট কাউন্টার। এখানে কিন্তু শুধুমাত্র যদি আপনারা এন্ট্রি ফি নেন তার জন্য 65 রুপিস, আর যদি আপনারা রোপওয়ে করে যান তার জন্য কিন্তু 60 রুপিস। আর টোটাল যদি দুটো টিকিট কাটতে চান তাহলে কিন্তু 125 পার হেড। আর আমরা রোপওয়ে করে গেছিলাম বলে আমাদের 125 পার হেড করে পড়েছিল। আর দেখতে পাচ্ছেন যেরকম আমরা কিন্তু ওয়েট করছিলাম রোপওয়ে আসার জন্য, আর ওদিকে দেখতে পাচ্ছেন যে রোপওয়েটা আসছে ওটা করেই কিন্তু আমরা যাব। আমাদের এবার রোপওয়ে ছেড়ে দিল। আর এই দিকটা একদম দেখতে পাচ্ছেন যেরকম এন্ট্রি, যারা রোপওয়ে ছাড়া ঢুকবে তাদের হচ্ছে এই সাইডটা হচ্ছে এন্ট্রি। আমরা এখন চলেছি সায়েন্স সিটির একদম ভেতরে। আর এই হচ্ছে এন্ট্রি গেট এখানে। উপর থেকে দারুণ লাগছে একদম ভিউটা, দেখতে পাচ্ছেন যেরকম। এখানে বেশ কিছু এবারে আমরা দেখতে পাচ্ছি নতুন, আমরা যদিও এর আগে অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এবার অনেক কিছু বেশ দেখতে পাচ্ছি নতুন নতুন কিন্তু এখানে সায়েন্স সিটির মধ্যে এনেছে। সেগুলো সবই আমরা ঘুরবো আর আপনাদেরও দেখাবো। এটা একটা দেখতে পাচ্ছেন যেরকম মিসাইল, যেটা আমাদের লাস্ট ইয়ারে চাঁদে গেছিল সেরকমই একটা জাস্ট বানানো হয়েছে, আর সেটার নাম দিয়েছে হচ্ছে মিসাইল পার্ক। রোপওয়ে থেকে কিন্তু এগুলো বেশ ভালো লাগে দেখতে। এই জায়গাটা গার্ডেনটা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর লাগছে। উপরের ভিউটা কিন্তু মানে একটা এরিয়াল ভিউটা, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা একদম এবার যাচ্ছি একদম এইদিকে নামবো। এটা একদম ব্যাক সাইডে, সায়েন্স সিটির ব্যাক সাইডে কিন্তু নামিয়ে দেয়। এবার এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে পুরো সায়েন্স সিটিটা ঘুরতে হবে। আমরা এবার নেমে পড়েছি রোপওয়ে থেকে। এবার আমরা পুরো সায়েন্স সিটিটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, একদম আমরা কিন্তু এরোপ্লেনের সামনে। আর এটা কিন্তু একদম সত্যিকারের একটা জেট প্লেন। আর এটা ভাববেন না এক্ষুনি আবার কিন্তু ছেড়ে দেবে, এটা জাস্ট ফর শো জন্য রাখা রয়েছে, বাট এটা কিন্তু অরিজিনাল একটা জেট প্লেন। এইগুলো কিন্তু এর আগে কিছুই ছিল না। তার মানে আপনারা যদি 2024 সালে আসেন আপনারা কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু দেখতে পারবেন এই সায়েন্স সিটিতে। এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা কি জেট প্লেন। যেরকম দেখতে পাচ্ছেন HPT 32 দীপক, আর এর কত লেন্থ কত হাইট সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে। অ্যাকচুয়ালি এটার টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে। এবার আমরা চলে এসেছি গার্ডেনে। যেই গার্ডেনটা রোপওয়ে থেকে আপনারা দেখলেন সেটাই কিন্তু এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে সূর্য ঘড়ি, যদিও এটা ঠিক বোঝা যাচ্ছে না কোন অ্যাঙ্গেল থেকে। আর এখানে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন।
দিলে ঠিক পারবে। আর এটা হলো মিনিমাম টাইম পাথ, মানে সংক্ষিপ্ত পথ। এর ডিটেলস সমস্ত দেওয়া রয়েছে। আর এই যাই হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা, এটাই হচ্ছে কিন্তু মিনিমাম টাইম পাথ। তো চলুন এটাকে একবার টেস্ট করা যাক। এবার আমি ট্রাই করছি। দেখতে পাচ্ছেন যেরকম, এই ছেড়ে দিলাম, আবার আসছে এই সাইডে। আরেকটাকে ট্রাই করা যাক। এটা হলো কপি কলের সাহায্যে কিভাবে আপনারা ভাতটাকে তুলবেন। এই হচ্ছে ভার, এই যে দেখতে পাচ্ছেন তুলছে। ট্রাই করা যাক। আর এই সায়েন্স সিটিতে অনেক ধরনের কিন্তু আপনারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জিনিস পেয়ে যাবেন। তাই বাচ্চাদের নিয়ে এলে কিন্তু তারা এখানে কিন্তু বোরিং ফিল করবে না। বিভিন্ন ধরনের তারা আইটেম এখানে কিন্তু ট্রাই করতে পারে। এটা হলো হুইসপারিং গার্ডেন, মানে আপনারা দেখে নিতে পারবেন এটা। আর এই যে হচ্ছে সামনে যেটা, মানে এক সাইডে যদি আপনি ফিস ফিস করে কথা বলেন, আরেক দিক থেকে কিন্তু সেই সাউন্ডটা কিন্তু শোনা যাবে। এই হচ্ছে সেটা। এবার আমরা চলে এসেছি ওয়েভ মোশনের সামনে, মানে তরঙ্গের চলন। আর এটা হচ্ছে সেই জিনিসটা, যেরকম এইখানটা যদি আমি এটাকে নাড়াই, দেখতে পারবেন একটা কিন্তু একটা মোশন ক্রিয়েট হচ্ছে। এটা হলো লিফট ইয়োরসেলফ, মানে নিজেকে উপরে কিন্তু তোলার জন্য এই জিনিসটা। আর এটা হলো কিন্তু সায়েন্স সিটির মধ্যেই ফুড কোর্ট, যেরকম এখানে আপনারা ভেজ নন ভেজ সবকিছু পেয়ে যাবেন। এখানে ভালো বসার জায়গাও রয়েছে। এই টোটাল গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। কি সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে হাঁসগুলোকে রাখা হয়েছে। এখানে যেরকম আপনারা সুন্দর সুন্দর যেরকম খরগোশ দেখতে পাচ্ছেন, এই খরগোশগুলো কিন্তু এই সায়েন্স সিটিতে একদমই নতুন। আর এর আগে যেরকম দেখলেন রাজহাঁস, গিনিপিগ, এগুলোও কিন্তু সমস্ত এখন সায়েন্স সিটিতে রাখা হচ্ছে। তো 2024 সালে আপনারা যদি কেউ এই সায়েন্স সিটিতে আসেন, আপনারা কিন্তু এখানে অনেক নতুন নতুন জিনিস দেখতে পেয়ে যাবেন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন সাদা পায়রা, কালো পায়রা, সব ধরনেরই কিন্তু পায়রা রাখা রয়েছে। 50 के दशक के अंत में शुरू हुआ जब हमने अपने नागरिकों और प्रतिष्ठानों को দেখতে পাচ্ছেন যেরকম একদম আমরা রয়েছি মিসাইল পার্কের সামনে। मिसाइलों के महत्व को আর এই হচ্ছে मिसाइल। इससे मिसाइलों और उनके निर्माण के लिए सामग्री के प्रणोदन और नेविगेशन में क्षमता हासिल करने में मदद मिली। इस प्रकार एंटी टैंक मिसाइल सिस्टम रॉकेट और विकसित किया गया था। इंटीग्रेटेड गाइडेड मिसाइल डेवलपमेंट प्रोग्राम IGMDP, जो मिसाइल प्रोग्राम ऑफ इंडिया, later India and Russia joined hands to build এই হচ্ছে মিসাইল পার্ক। আর একদম আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে একটা মিসাইল, এই সাইডে একটা, আর এই সাইডে
আর এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা নেভিগেশন দেওয়া রয়েছে কোন সাইডে কি, যেরকম রোপওয়ে এই সাইডে রয়েছে, সায়েন্স সিটি মেন হচ্ছে অডিটোরিয়ামটা এই সাইডে, ফুড কোর্ট এদিকে রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে বন্দে ভারত ট্রেন, যেটা আপনারা দেখেছেন হয়তো শিলিগুড়ি, এনজিপি, পুরী। আর সেই বন্দে ভারত ট্রেন কিন্তু এখানে, যদিও এটা হচ্ছে এই সায়েন্স সিটির মধ্যেই, বাট আজকে জানি না কেন এটা বন্ধ আছে। বাট এটা করে কিন্তু আপনারা টোটাল সায়েন্স সিটিটা কিন্তু ঘুরতে পারবেন। আর এই হচ্ছে একটা স্টেশনের নাম দেখতে পাচ্ছেন, টেগোর পার্ক স্টেশন। এটা হচ্ছে সায়েন্স সিটির মধ্যেই, আর এখান থেকেই কিন্তু এই বন্দে ভারত ট্রেন ছাড়ে। আর এই হচ্ছে এন্ট্রি গেটটা, যেরকম আপনারা দেখলেন আমরা রোপওয়ে করে এসেছিলাম কিন্তু, বাট এটা হচ্ছে এন্ট্রি গেট। যারা রোপওয়ে চড়বেন না তারা কিন্তু এই এন্ট্রি গেট দিয়ে ঢুকবেন, আর এক্সিটটা হচ্ছে এই সাইডে। আর একদম এটা দিয়ে ঢুকেই সামনে দেখবেন একটা সুন্দর ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, সেখানে সায়েন্স সিটি লেখা রয়েছে। আর এদিকটা হচ্ছে আপনার একদম ডেকোরেশন সুন্দর একটা ওয়াটার দিয়ে করা। এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন দেওয়া রয়েছে কোন সাইডে আপনারা কি কি পেয়ে যাবেন, ফুড কোর্ট, সায়েন্স এক্সপ্লোরেশন, মিউজিক্যাল ফাউন্টেন, সায়েন্স পার্ক, সমস্ত কিছু কিন্তু আপনারা এই নেভিগেশন ধরে চলে যেতে পারবেন। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন যেটা, ওটা একটা নাম দেওয়া রয়েছে টেগোর পার্ক স্টেশন। ওখান থেকে কিন্তু ওই যে বন্দে ভারত ট্রেন, যেটা সায়েন্স সিটির মধ্যেই আপনাকে সমস্ত সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখাবে, সেটা কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ। এবার আমরা যাব হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে। তো চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। আর ওই যে দেখতে পাচ্ছেন যেরকম সায়েন্স এক্সপ্লোরেশন হল, এবার সেইটাই আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এই সায়েন্স সিটি কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, তাই আপনাদের বলবো কিন্তু আপনারা যদি সায়েন্স সিটি ঘুরতে আসেন তাহলে কিন্তু হাতে বেশ সময় নিয়ে আসবেন। আর যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো এই সায়েন্স সিটির ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম। এই সায়েন্স সিটি কিন্তু সকাল 10টায় ওপেন হয় আর সন্ধ্যে 7টা অবধি কিন্তু সায়েন্স সিটি খোলা থাকে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা কি কি জায়গা ঘুরবেন, যেরকম সায়েন্স এক্সপ্লোরেশন হল আছে, আর্থ এক্সপ্লোরেশন হল, এরকম অনেকগুলো কিন্তু রয়েছে, রোড ট্রেন, 3D থিয়েটার। তো দেখা যাক কোনটার কত প্রাইস, আর আপনাদেরও দেখাবো। আর এটা স্টার্ট হয়েছিল 2010 সালে। এখন আমরা চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের টিকিট কাউন্টারের সামনে। আর এখানে কিন্তু দুটো শো চলে, আপনারা এই ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে হিউম্যান ইভলিউশন যে শোটি চলে সেটি হলো 60 রুপিস পার হেড, আর ডাইনোসরের যে ডার্ক সাইডের যে শোটি চলে সেটা কিন্তু 45 রুপিস পার হেড। আর এখানে স্কুল স্টুডেন্টের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট আছে। তো যারা স্কুল থেকে আসবেন, মানে যে গ্রুপ করে যদি স্কুল থেকে আসা হয় তাদের জন্য কিন্তু সেখানে ডিসকাউন্ট আছে। এবার যেরকম আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশনের মাধ্যমে আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের একদম সামনে। আর এখানে কি কি শো চলে আর কি কি আপনারা ফ্রিতে দেখতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে আমাদের ভিডিওর পার্ট 2তে চলে আসব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু আমাদের পার্ট 2, সায়েন্স সিটির পার্ট 2 আর নতুন নতুন আরও ভিডিও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।